আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। শুক্রবার ছুটির দিন, আর এই ছুটির দিনে আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে পড়লাম, আজকে চাল কুমড়া ভাজি করব। চাল কুমড়া কুচিয়ে নিয়েছি, লবণ দিয়ে চাল কুমড়াটা ভালোভাবে চটকিয়ে রেখে দিয়েছি। ভাত বসিয়েছি, আর ভাত বসিয়ে আমি নিচে যাচ্ছি একটু বাজার করতে। যেহেতু শুক্রবার আজকে ছুটির দিন, মিনহাজের পাপা সহজে ঘুম থেকে উঠবে না, এজন্য আমি আর মিনহাজ একটু নিচে যাচ্ছি বাজার করতে। পাপার আশায় আর বসে থাকলাম না। আর রুম থেকে বের হতে পারলেই আমার বাপজানটা অনেক খুশি হয়। নিচে বাজার করতে গেলে ওর খুব আনন্দ করে। কালকে রাত্রে এবং সকালে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, সকাল 9টার দিক থেকে একটু থামছে। এই যে দেখুন, আমার বাবাটা গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। বাজারে এসেছি, একটা মুরগি নিব। আর এই যে রাস্তার ধারে আজকে বিক্রি করতেছে দেখলাম ফুচকা, সিপ, এগুলাই নিয়ে নিলাম, কখনো নেইনি। এই যে বাজার শেষে বাসায় চলে আসলাম। আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখনো হয়নি, এখনই নামিয়ে ফেলবো ভাতটা। আমার বাজার করতে কিন্তু বেশি সময় লাগেনি, 10 মিনিটের ভিতরেই আমি চলে এসেছি। এই যে ভ্যান থেকে কিনে নিয়ে এসেছি চিপস, আর এটা কি জানি না, বলল যে সেমাই দুধ দিয়ে রান্না করে খেতে হয়। ফুচকা নিয়ে এসেছি 2 প্যাকেট, একটুকুই, আর বেশি কিছু আনিনি। আমি চাল কুমড়া কুচিয়ে ধুয়ে গিয়েছিলাম, এখন ভাজি করে নিব। দিয়ে চাল কুমড়া ভাজি করলে ভালোই লাগে কিন্তু, আর চাল কুমড়াটা লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিলে চাল কুমড়ার একটা অন্যরকম গন্ধ আছে, ওই গন্ধটা কিন্তু থাকে না। আমার কাছে চাল কুমড়া ভাজি ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। আমি কিন্তু আগে চাল কুমড়া খেতাম না, বিয়ের আগে কখনোই খাইনি। আম্মু রান্না করলে আমি কান্না করতাম, খাবো না। আর এখন সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে, এখন আমার কাছে চাল কুমড়োটা অনেক ভালোই লাগে। এখন আম্মুকে যদি বলি আম্মু চাল কুমড়া রান্না করছি কি ভাজি করছি, তাহলে এখন আম্মু বলে কি আগে আমার কাছে থাকতে কিছুই খেতে চাইতে না, আর এখন ঠিকই খাও। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়, কথাটা সত্যি। আমি আগে যেসব তরকারি খেতাম না, এখন সেগুলোই আমার কাছে বেশি ভালো লাগে, কেন জানি না। এই যে এইদিকে চাল কুমড়ো ভাজি বসিয়ে আমি কিন্তু মুরগিটাও কেটে ফেলেছি। চাল কুমড়া ভাজি হয়ে গেলে আমি সকালে নাস্তাটা করে নিয়েছি, ভাত দিয়ে চাল কুমড়া ভাজি দিয়ে, আর মুরগিটা একটু পরেই রান্না করব দুপুরে। যে অফলাইনে খাওয়া দাওয়া শেষ করে অনেক কাজই করেছি, সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি। এখন দুপুরে চলে আসলাম, মুরগিটা রান্না করব। রান্না করতে করতে আপনাদের সাথে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। প্লিজ ভিডিওতে এখনো যদি একটি লাইক না দিয়ে থাকেন, একটি লাইক দিয়ে দিবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, আমি মুরগিটা বসিয়ে দিয়ে সকালের কিছু থালাবাটি রয়েছে, ওগুলো ধুয়ে নিব। কাছে দূরে দেশে বিদেশে যে সকল ভাইয়া এবং আপুরা, আঙ্কেল এবং আন্টিরা আমার ভিডিওটি এখন দেখছেন অথবা পরে দেখবেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি স্কিপ না করে এখনও যারা আমার সাথে রয়েছেন, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
রান্না শেষ, মুরগির মাংস, চাল কুমড়ো ভাজি আর মাংস কষা উঠিয়ে রেখেছি একটু। মিনহাজের পাপা কষা মাংস পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে। এই যে রান্না শেষ করে এখন ঘর ঝাড়ু দেওয়ার পালা, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়েই কাপড় ভিজিয়ে রেখেছি কতগুলো, কাপড়গুলো ধুয়ে নেব। ভাবছিলাম ছাদে কাপড় দিব, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে আমার রুমে কাপড়ের অবস্থা দেখুন কেমন। ভিডিওটি আজকে আর বেশি বড় করব না, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।